তাহলে আমরা শুরু করছি WBCS মেন্সের 2019-এর কম্পালসারি পেপার 3 মানে জিএস পেপারস টেক্সট বুকলেট সিরিজ 1-এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার সলভ। হ্যাঁ, এবার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার সলভ করার জন্য আমাদের যেটা দরকার সেটা হচ্ছে কি আমাদের খুব ভালোভাবে বুঝতে হবে যে কী ধরনের প্রশ্ন আসছে এবং সেই প্রশ্ন অনুযায়ী কীরকম ডেপথে আমাদের পড়তে হবে। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার সলভ করার মানে এই নয় যে আমরা শুধু প্রিভিয়াস ইয়ার পড়ে গেলাম, মুখস্থ করে গেলাম, সেখান থেকে কমন পেয়ে গেলাম। আমাদের কিন্তু বুঝতে হবে যে কোন টপিকটাকে সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, কিভাবে প্রশ্ন আসছে। একটু অ্যানালিটিক্যাল মাইন্ড থাকলে আমাদের কিন্তু পড়ার জায়গাটা অনেকটাই সুবিধা হয়ে যায়, তাই তো? তাহলে আমরা শুরু করছি 2019-এর, এটা হচ্ছে গিয়ে টেক্সট বুকলেট 1। যদি তোমাদের কাছে যদি বই মানে কোশ্চেন পেপার থেকে থাকে খুব ভালো, তোমরা অপশনগুলো দেখতে পাবে, কারণ এখানে আমি অপশনটা আমার কাছে নেই, শুধুমাত্র আনসার আর কোশ্চেন আনসারই রয়েছে। তো কোশ্চেন আনসারটার সাথে সাথে আমরা আলোচনা করব যে কোন টপিক থেকে প্রশ্ন আসছে এবং কোন টপিককে আমাদের খুব ভালোভাবে পড়তে হবে। ঠিক আছে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার সলভ করার এটাই হচ্ছে সবথেকে বড় রিজন যে আমরা কিন্তু প্যাটার্নটা বুঝতে পারি, তাই তো? তাহলে এরকম অনেক মানে এই পুরো মানে এই 2019-এর যে পেপার জিএস পেপার 1, এটা একটা ভিডিওর মাধ্যমে পুরোটা মানে সম্পূর্ণ শেষ করা সম্ভব না, অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। তাই 50-50টা কোশ্চেন করে আমরা সলভ করব এবং প্রত্যেকটা কোশ্চেন থেকে আমরা একটু নতুন কিছু জানবো। শুধুমাত্র কোশ্চেনটা পড়লেই আনসার মুখস্থ করলাম তাহলে কিন্তু হবে না, আমাদের টপিকগুলো ভালোভাবে বুঝতে হবে ডেপথে গিয়ে। এটা মেন্সের কোশ্চেন, প্রিলির সাথে মেন্সের দেখবে অনেক ডিফারেন্স তোমরা পাবে। কতটা ডেপথে গিয়ে আমাদের পড়তে হবে সেটা কিন্তু তোমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার সলভ করলেই বুঝতে পারবে। ঠিক আছে, তাহলে শুরু করছি। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ ফিচার অফ লোথাল? এবার দেখো লোথাল কোথাকার, লোথাল কোথা থেকে প্রশ্ন এসছে? ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন থেকে প্রশ্ন এসছে, মানে হরপ্পা সভ্যতা থেকে প্রশ্ন এসছে। এই হরপ্পা সভ্যতার লোথাল আমরা শুনেছিলাম, লোথালটা কি একটা পোর্ট বা বন্দর ছিল। তো আমার কাছে যেহেতু অপশন নেই তাই অপশনগুলো দেখাতে পাচ্ছি না। কোন এখানে বলছে কোনটা লোথালের ফিচার নয়। এভিডেন্স অফ দ্য ইউজ অফ প্লাউ, তো প্লাউয়ের এভিডেন্সটা পাওয়া যায়নি লোথালে। কোথায় পাওয়া গেছিলো? কালিবাঙ্গানে পাওয়া গেছিলো যতদূর আমার মনে হয়। তোমরা একটু কমেন্ট বক্সে জানাও তো আমি ঠিক না ভুল। আচ্ছা, পরটা হচ্ছে হু ওয়াজ দ্য প্রোপাউন্ডার অফ আজীবিকা সেক্ট। দেখো ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন থেকে হঠাৎ করে আমরা আজীবিকা সেক্টে চলে গেলাম, এবং আজীবিকা সেক্ট বা আজীবক যেটা আমরা পড়েছিলাম সেটা কোথায় ছিল? সেই যখন আমরা বুদ্ধিজম জেনিজম করেছিলাম তখন ছিল না, ওইখানে ছিল না। তাহলে দেখো কোশ্চেন পেপারটাও কিন্তু সিলেবাসের টপিক ওয়াইজ আস্তে আস্তে এগোচ্ছে, যে প্রথম ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন থেকে দিল, তারপর বুদ্ধিজম জেনিজমের জায়গা আজীবিকা সেক্টের জায়গাটা ছিল সেখান থেকে দিল। ভালো করে বোঝার চেষ্টা করো যে পুরো সিলেবাসটা তোমাদের কিন্তু কভার করা হয় এবং সেখান থেকে কিন্তু খুব সুন্দরভাবে প্রশ্ন দেওয়া হয়। ওকে, আর ডেপথে গিয়ে পড়তে হবে। কিছু কিছু প্রশ্ন থাকে একেবারে ফ্ল্যাট কোশ্চেন, যেমন এটা হু ওয়াজ দ্য প্রোপাউন্ডার অফ দ্য আজীবিকা সেক্ট, আমরা সবাই জানি মাখালি গোসালা। এটা তোমাদের প্রিলিতেও আসতে পারে, এটা প্রিলি টাইপ কোশ্চেন। কিন্তু এমন এমন কোশ্চেন আছে না, আমরা পরেই যাব দেখতে পাবো যে একটু ডেপথে না পড়লে কিন্তু আমাদের মেন্সটা ক্লিয়ার করা পসিবল না। দেখো তার পরের প্রশ্নটা এরকম, দ্য স্পাইস ডিউরিং দ্য সাঙ্গাম এজ ওয়াজ নোন অ্যাজ। সাঙ্গাম এজ, সাউথে আমরা চলে যাচ্ছি সাঙ্গাম এজ, এবং সেই সাঙ্গাম এজে যারা গুপ্তচর ছিল তাদেরকে কি নামে বলা হতো বা তাদেরকে কি তাদেরকে কি নামে ডাকা হতো? সেটা হচ্ছে ওরার্স। ওরার্স বলা হতো স্পাইসদের। তাহলে কতটা ডেপথে গিয়ে পড়তে হচ্ছে বুঝতে পারছো তো? শুধুমাত্র প্রিলি লেভেলের পড়লে আমাদের কিন্তু হবে না, হ্যাঁ, একটু ডেপথে গিয়ে পড়তে হবে। তারপর হচ্ছে কি ল্যান্ডস ডিউরিং দ্য পোস্ট গুপ্তা পিরিয়ড ওয়ার ক্লাসিফাইড অন দ্য বেসিস অফ, ওখানে অল অফ দ্য অ্যাবাভ রয়েছে। তো আমার কাছে যেহেতু অপশনগুলো নেই, অপশনগুলো থাকলে আমাদের বোঝাতে পারতাম। তো নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাচ্ছি। দ্য পল্লবা চোলা স্টাইল অফ আর্কিটেকচার ইজ কমনলি নোন অ্যাজ দ্রাবিড়। পল্লব আর চোলা স্টাইলের আর্কিটেকচারকে একসাথে কি বলা হয়? দ্রাবিড় বলা হয়। আচ্ছা, দ্য লার্জেস্ট স্ট্যান্ডিং আর্মি অফ দ্য সুলতানেট ডিরেক্টলি পেড বাই দ্য স্টেট ওয়াজ ক্রেডিটেড বাই আলাউদ্দিন খিলজি। আনসার হচ্ছে আলাউদ্দিন খিলজি। তাহলে এবার দিল্লি সুলতানেটে চলে গেলাম আমরা। আলাউদ্দিন খিলজির কি ছিল? লার্জেস্ট স্ট্যান্ডিং আর্মি ছিল। ঠিক আছে, এগুলো প্রিলি টাইপ কোয়েশ্চেন, ফ্ল্যাট কোয়েশ্চেন। দ্য মুসলিম কিংডম অফ গোলকোন্ডা গ্রিউ আপ অন দ্য রুইন্স অফ দ্য ওল্ড হিন্দু কিংডম অফ ওয়ারাঙ্গল। ওকে, ওয়ারাঙ্গল। দেখো সাউথ থেকে কিন্তু কোয়েশ্চেন এসে গেল, 2-3 থেকে এসে গেল, তো সাউথ থেকে কিন্তু একেবারেই নেগলেক্ট করা যাবে না। আচ্ছা, which of the following did not form part of the contingents maintained by the Mansabdars? এবার দেখো এটা কতটা ডেপথের প্রশ্ন। ঠিক আছে, এটা আমাদের কিভাবে পড়তে হবে, নাহলে কিন্তু হবে না। এটা আনসার হচ্ছে বোমেন। হ্যাঁ, তো এই ধরনের প্রশ্নের উত্তর মানে করার ওপরেই তোমাদের কিন্তু মেন্স কোয়ালিফিকেশন মানে মেন্স কোয়ালিফাই করাটা জায়গাটা ইয়ে করে। কিছু কিছু প্রশ্ন একেবারেই ফ্ল্যাট থেকে মনে হবে বাবা কত সোজা, কিন্তু এই ধরনের প্রশ্ন কিন্তু আমাদের আসে মেন্স বলে কথা। ওকে, দ্য চিফ ডাচ এক্সপোর্ট অফ দ্য করমন্ডল পোর্টস ওয়াজ, কি ছিল? ডাচ এক্সপোর্ট করমন্ডল কোর্ট থেকে করা হতো টেক্সটাইল করা হতো। আচ্ছা, উইচ অফ দ্য ফলোইং ইজ নট ওয়ান অফ দ্য অ্যারেঞ্জমেন্টস মেড বাই দ্য ইংলিশ
আফটার ডিফিটিং দ্য মারাঠাস ইন দ্য থার্ড অ্যাংলো মারাঠা ওয়ার। দেখো কোশ্চেনগুলোও কতটা একেবারে ভালোভাবে আলোচনা করে দেওয়া হয়, কোশ্চেনটাকেও এত সুন্দর ইলাবোরেটলি দেখানো হয় না, যে তার মধ্যে কোশ্চেনের মধ্যে থেকেও আরো অনেকগুলো বিষয় আমরা জানতে পেরে যাই, তাই তো। এবার এখানে বলছে যে আনসার কি, দ্য স্মল কিংডম অফ সাতারা ফর্মড আউট অফ পেশওয়া ডোমিনিয়ন্স ওয়াজ গিভেন টু প্রতাপ সিং। এই জিনিসগুলো কিন্তু তোমরা খুব ভালোভাবে দেখো, বোঝার চেষ্টা করো যে কতটা ডেপথে প্রশ্ন আসছে। এমসিকিউ আসছে মানে, ডেসক্রিপটিভ আসছে না মানে, ইউপিএসসির মতো না মানে এটা নয় যে প্রিলির মতো কোয়েশ্চেন আসবে। আমরা মোটামুটি অন্যান্য কম্পারেটিভ এক্সাম যেগুলো হয় মানে মানে মোটামুটি 10 লেভেল 12 লেভেলের, সেই রকম কিন্তু আমরা আমাদের কিন্তু এটা লেভেল নয়, ডাব্লিউবিসিএসটা কিন্তু একটু হাই লেভেলের, ঠিক আছে। তো নেগলেক্ট করার কিন্তু একদমই জায়গা নেই। পরেরটা হচ্ছে হু ইজ নোন অ্যাজ দ্য প্লেটো অফ দ্য জাট ট্রাইব। দেখো এটাও কিন্তু মোটামুটি খুব বেশি ফ্ল্যাট প্রশ্ন নয়। সুরজমালকে বলা হয় প্লেটো অফ দ্য জাট ট্রাইব। এই যে জাট বিদ্রোহ এগুলো আমরা সব মুঘল আমলে কিন্তু পেয়েছি, ঠিক আছে। জাট সতনামি বিদ্রোহ, জাট বিদ্রোহ, শিখদের বিদ্রোহ, এগুলো আমরা পড়েছিলাম মুঘল সম্রাটদের আমলে, তাই তো। তো অবশ্যই তোমরা কিন্তু খুব ভালোভাবে এই জিনিসগুলো দেখবে। দ্য নবাব অফ আওয়াধ হু ওয়াজ অ্যাপয়েন্টেড দ্য ওয়াজির অফ দ্য মুঘল এম্পায়ার ওয়াজ সাদাত খান। এটা মোটামুটি ডেপথে আছে, ঠিক আছে, তাও ফ্ল্যাট কোয়েশ্চেন। After Bengal, the English secured the rights of duty-free trade in the dominions of Nawab of Awadh. বাংলার পরে আর ডিউটি ফ্রি কোথায় করা হয়, বাংলার পরে আর কোথাকার দেওয়ানি লাভ করে, আওয়াদের। হ্যাঁ, আওয়াধ মানে বাংলা বিহার বলা যেতে পারে। হ্যাঁ, তো বাংলা বিহার উড়িষ্যার লাভ করে, তো আওয়াধ মানে আওয়াধ বিহারই রয়েছে। ওকে, আচ্ছা, এরপরে আমরা পরের কোশ্চেনে চলে যাচ্ছি। আচ্ছা, এ রিমার্কেবল ফিচার অফ দ্য স্প্রেড অফ ল্যান্ডলর্ডিজম ওয়াজ দ্য গ্রোথ অফ অ্যারিস্টোক্রেসি। ঠিক আছে, এই ধরনের প্রশ্ন কিন্তু তোমরা অনেক সময় অ্যাটেম্প করতে পারবে না, তো এগুলো ছেড়ে দিও, ঠিক আছে। তাও একবার দেখে নাও কি আছে। When did the company lose its monopoly of Indian trade which was thrown open to all Britons? 1833-তে মানে কোম্পানির যে মনোপলিটা ছিল সেটাকে সরিয়ে দেওয়া হয়েছিল 1833 সালে, ঠিক আছে। সালগুলো ভালো করে মনে রাখবে। তো ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট বা মডার্ন ইন্ডিয়া থেকে কিন্তু খুব ভালো প্রশ্ন আসে, অবশ্যই তোমরা কিন্তু এই জায়গাটা ভালো করে দেখবে। আচ্ছা, দ্য এক্সটেনশন অফ দ্য কাল্টিভেশন অফ দ্য ইন্ডিগো, কটন, ওপিয়াম, টি অ্যান্ড কফি ইন ইন্ডিয়া বিসাইডস বেনিফিটিং দ্য ব্রিটিশ প্লান্টেটার্স অলসো বেনিফিটেড বোথ এ অ্যান্ড বি রয়েছে। আমার কাছে তো যেহেতু নেই অপশনটা আমি বলতে পারছি না, তো এই মানে কোশ্চেনটা বাদ দিচ্ছি। হোয়াট ওয়াজ দ্য প্রাইমারি রিজন ফর দ্য ফেলিয়ার অফ মাহালবাড়ি সেটেলমেন্ট ইন চেকিং দ্য প্রসেস অফ ডিস্ট্রাকশন অফ দ্য ভিলেজ কমিউনিটিস? দেখো কতটা ডেপথে প্রশ্ন, হ্যাঁ, কতটা ইলাবোরেটলি কোয়েশ্চেনটাও কতটা ইলাবোরেট ওয়েতে করা। হ্যাঁ, ইট আনসার হচ্ছে ইট মেড উইথ সিভিয়ার অপোজিশন ফ্রম সার্টেন অ্যাকশনস অফ দ্য ভিলেজ কমিউনিটি। তাহলে এগুলো পড়তে গেলে আমাদের ডেসক্রিপটিভ ওয়েতে পড়তেই হবে, শুধু এমসিকিউ মুখস্থ করে দেওয়ালে কিন্তু হবে না। হ্যাঁ, পরটা হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ওয়াজ দ্য চিফ অর্গানাইজার অফ দ্য রিভোল্ট অফ 1857 ইন বিহার? কুনওয়ার সিং। এটাও খুব ভালো প্রশ্ন। Which of the following consequences of the British rule did not affect the Muslim middle classes? Answer হচ্ছে the resumptions of the imams land which provided sustenance to the learned. এটাও মোটামুটি মানে এই ধরনের প্রশ্ন উত্তর আমার মনে হয় না অ্যাটেম্প করা যায় আর কি, যারা করতে পারে তারা তো খুবই ভালো। The first session of the All India Trade Union Congress held in Bombay in 1920 was presided over by Lala Lajpat Rai. ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসটাকে তো ভীষণ ভালোভাবে পড়বে, ভীষণ ভালোভাবে, কবে কোথায় কোন হয়েছিল, কি বলে, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের শুধুমাত্র সেশনগুলো হয়েছিল সেটা তো পড়বে, এবং তার সাথে সাথে দেখো শুধুমাত্র ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস না, অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস, এই ধরনের সংস্থার ও যেই সেশনগুলো হয়েছিল সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু মেন্সে আসে। হ্যাঁ, ভালো করে দেখে নেবে। হোয়াট ওয়াজ দ্য সলিউশন ফাউন্ড বাই B.R. আম্বেদকর ইন লেটার ইয়ার্স আফটার ইন্ডিপেন্ডেন্স টু এন্ড দ্য হার্ডশিপ অফ শিডিউল্ড কাস্ট পিপল এমব্রেসিং দ্য বুদ্ধিজম? এই ধরনের মানে এগুলো কনসেপচুয়াল কোয়েশ্চেন, ঠিক আছে। এই ধরনের কোয়েশ্চেনের মানে অ্যাটেম্প করতে গেলে মানে যারা টপার তারাই করতে পারে, ঠিক আছে। এই ধরনের যে কোয়েশ্চেনগুলো দেখো মানে কতটা মানে অনেক ইলাবোরেটলি কোয়েশ্চেনও করা হয়, অনেক ডেপথ কোয়েশ্চেন করা হয়, তো তোমরা কিন্তু নিজের লেভেলটা সেভাবেই আপ করো, ঠিক আছে। ডিউরিং দ্য ফার্স্ট 20 years অফ কংগ্রেস হুইচ অফ দ্য ফলোইং অ্যাক্টেড অ্যাজ প্রেসিডেন্ট অফ INC থ্রাইস? দাদাভাই নৌরোজি 3বার আমাদের কংগ্রেসের কিন্তু প্রথম 20 বছরে প্রেসিডেন্ট হয়েছিলেন, ঠিক আছে। এটা খুব গুরুত্বপূর্ণ, খুব ভালো একটা প্রশ্ন। অরবিন্দ ঘোষ ওয়াজ ব্রিলিয়েন্টলি ডিফেন্ডেড বাই, কে অরবিন্দ ঘোষকে ডিফেন্ড করেছিল? চিত্তরঞ্জন দাস, আমরা সবাই জানি। আচ্ছা, দ্য হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন মুভমেন্ট এন্ডেড উইথ দ্য ডেথ অফ চন্দ্রশেখর আজাদ। চন্দ্রশেখর আজাদের মৃত্যুর পরে দ্য হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন মুভমেন্টটা বন্ধ হয়ে গেছিল। আচ্ছা, দ্য কংগ্রেস গেভ আপ ইটস আইডিয়াল অফ ইউনাইটেড ইন্ডিয়া অ্যান্ড অ্যাকসেপ্টেড পার্টিশন বিকজ দ্য কংগ্রেস লিডার্স ফেল্ট দ্যাট পার্টিশন ওয়াজ এ লেসার ইভিল দ্যান আ
সিভিল ওয়ার। এই ধরনের কনসেপচুয়াল কোশ্চেন কিন্তু বারবার আসছে, এটা 2019 বলে নয়, 20, 21 যে কোনো ধরনের প্রশ্ন তোমরা যখন যাবে বা তার আগেও যদি যাও তাহলেও কিন্তু তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, পরের প্রশ্ন হচ্ছে কি মহাত্মা গান্ধী ফার্স্ট এক্সপেরিমেন্টেড উইথ হিজ টেকনিক অফ সত্যাগ্রহ ইন চম্পারণ। তাহলে মহাত্মা গান্ধী প্রথম তার সত্যাগ্রহটাকে ব্যবহার করেছিলেন কোথায়? চম্পারণ সত্যাগ্রহটা আমরা জানি। সিনিয়র কংগ্রেস লিডার হু লেড দ্য কুইট ইন্ডিয়া মুভমেন্ট ওয়াজ মিসগাইডেড অ্যান্ড ডেট্রিমেন্টাল টু ইন্ডিয়াস লং টার্ম ইন্টারেস্ট ওয়াজ সি রাজাগোপালাচারী। এবার একটা কথা বলে রাখি এখানে, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টটা দেখো কতটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এখান থেকে কত পরপর একই টপিকে প্রশ্ন আসে। মেন্সে না তোমরা জিনিসটা লক্ষ্য করবে যে একটা টপিকেই পরপর অনেকগুলো প্রশ্ন একটা টপিকেই বারবার আসছে। ঠিক আছে, তাহলে সেই টপিকটা সম্পর্কে আমাদের ডেপথে ভালোভাবে জানতে হবে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে কি মেন্সের কোয়েশ্চেন, এমসিকিউ যে কোয়েশ্চেন হয় সেটা কিন্তু ইংলিশে হয়, তাই টার্মসগুলো ভালো করে যারা বাংলাতে পড়ছো, বাংলা বইগুলো ফলো করছো, তারা অবশ্যই কিন্তু এই টার্মসগুলো, হিস্ট্রিতে খুব একটা প্রবলেম হবে না, কিন্তু পলিটি বা জিওগ্রাফি এগুলোতে কিন্তু তোমাদের টার্মসের ক্ষেত্রে প্রবলেম হতে পারে। মেন্সের কোয়েশ্চেন কিন্তু ইংলিশেই হয়, অনলি ইংলিশ। হ্যাঁ, বাংলাতে কিন্তু হয় না। যেমন প্রিলিতে কিন্তু বাংলাতে প্রশ্ন আসে, এটা কিন্তু মেন্সে পাবে না কম্পালসারি পেপারের ক্ষেত্রে, মানে জিএস পেপারের ক্ষেত্রে। আচ্ছা, ম্যাচ দ্য সোশ্যাল রিফর্মার্স অফ দ্য 19th century উইথ দ্য ইন্ডিভিজুয়াল কন্ট্রিবিউশনস। এই দেখো এই ধরনের প্রশ্ন কিন্তু খুব আসে। হ্যাঁ, মানে তোমাদের একটা প্রশ্নের জন্য তোমাদের একটু ভাবতে সময় লাগবে, নর্মাল যেমন হয় একটা প্রশ্নের জন্য অতটা ভাবতে সময় লাগে না, কিন্তু এই যে ম্যাচিংগুলো রয়েছে না, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তোমরা খাতায় কিন্তু লিখে রাখতে পারো। এবার দেখো এদিকে দিয়েছে হচ্ছে রাজা রামমোহন, কেশবচন্দ্র সেন, জ্যোতিবা ফুলে, দয়ানন্দ সরস্বতী। এবার এইখানে রয়েছে কার সাথে কে কে যুক্ত। দেখো আনসারটা তো দেওয়াই রয়েছে, যে আনসারটা হচ্ছে গিয়ে এরটা হচ্ছে গিয়ে 1, মানে রাজা রামমোহন রায় অ্যাবলিশন অফ সতীদাহ প্রথা রদ করেছিলেন। বিয়েরটা 2, মানে পরপর সাজানোই রয়েছে। কেশবচন্দ্র সেন কী করেছিলেন? ইন্টারকাস্ট ম্যারেজ, উইডো রিম্যারেজ অ্যান্ড ইমানসিপেশন অফ উমেন, এটা করেছিলেন। জ্যোতিবা ফুলে করেছিলেন রিমুভাল অফ আনটাচেবিলিটি, আর দয়ানন্দ সরস্বতী করেছিল শুদ্ধি মুভমেন্ট অ্যান্ড রিজেকশন অফ হেরিডিটারি কাস্ট সিস্টেম। ওকে, তাহলে এই ধরনের প্রশ্ন কিন্তু আসে। আচ্ছা, দ্য প্রিকর্সর অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ওয়াজ ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স, বা এখানে যতদূর আমার মনে হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল ইউনিয়ন হওয়ার কথা, তো ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স যদি অপশনে থেকে থাকে তাহলে তাই হবে, কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের আগে যে নাম ছিল সেটা হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল ইউনিয়ন ছিল। হ্যাঁ, যতদূর আমার মনে আছে। আচ্ছা, দ্য নেম ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ওয়াজ গিভেন বাই, কে দিয়েছিল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস? দাদাভাই নৌরোজি দিয়েছিল। ইন্ডিয়ান ন্যাশনাল ইউনিয়ন মনে হয় প্রথম ছিল অল অ্যাক্টিভিয়ান হিউম যেটা করেছিলেন 1885 সালে। তাদের প্রথম তোমাদের অধিবেশন বসে কোথায় বসে? গোকুলদাস তেজপাল কলেজ বোম্বেতে, কিন্তু হওয়ার কথা ছিল কোথায়? পুনেতে, কিন্তু কলেরা দেখা দিল, তার ফলে কি হলো? বোম্বেতে গোকুলদাস কলেজে করা হলো, তাই তো। তো মোটামুটি দেখতে পাচ্ছ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস থেকে কতগুলো প্রশ্ন আসছে, পরপর একই টপিকে অনেকগুলো প্রশ্ন আসে, এটা কিন্তু মিন্সের একটা ক্যারেক্টারিস্টিক। ওকে, আচ্ছা, দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, দেখো আবার ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস থেকে প্রশ্ন, কে? এটা আমরা জানি সবাই, ইউডব্লিউসি ব্যানার্জি বা উমেশ চন্দ্র ব্যানার্জি, বোনার্জি দেওয়া রয়েছে, মানটা দেখে নিও। আচ্ছা, হু সেড দ্য কংগ্রেস ইজ দ্য টটারিং টু ইটস ফল অ্যান্ড ওয়ান অফ মাই গ্রেট অ্যাম্বিশনস ওয়াইল ইন ইন্ডিয়া ইজ টু অ্যাসিস্ট ইট টু ইটস পিসফুল ডিমাইস। এর মানে বলেছিল যে, কে বলেছিল যে কংগ্রেস একেবারে সেই শেষের দিকে চলে এসছে এবং আমার দায়িত্ব যে আমি যাতে একে একটা শান্তিপূর্ণ সমাধি দিতে পারি। ঠিক আছে, এটা বলেছিল লর্ড কার্জন। আর পরেরটা দেখো আবার ওই অ্যারেঞ্জমেন্ট চলে এসছে, অ্যারেঞ্জ দ্য ফলোয়িং ইভেন্টস অফ দ্য কারেক্ট ক্রোনোলজিক্যাল অর্ডার, টাইম অনুযায়ী সাজাতে হবে, তাই জন্য সালগুলো খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। দেখো পরপর সাজাতে হবে, অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে হবে। ঠিক আছে, অ্যারেঞ্জ করতে হবে। দেখো আনসারটা কি রয়েছে? বিএ বলছে কি, আনসারটা হচ্ছে কি 2 প্রথমে, তাহলে তো বারাণসী সেশন অফ আইএনসি, প্রথমে আইএনসির বারাণসী সেশন হয়েছিল, তারপর পার্টিশন অফ বেঙ্গল হলো, তারপর ক্যালকাটা সেশন অফ আইএনসি হলো, তারপরে ফাউন্ডেশন অফ মুসলিম লীগ হলো। সালগুলো মাথায় রাখবে, আমি সালগুলো বললাম না, আমাকে কমেন্টে জানাও তো বারাণসী সেশন কবে হয়েছিল, ক্যালকাটা সেশন অফ আইএনসি কবে হয়েছিল, ফাউন্ডেশন অফ মুসলিম লীগ কত সালে, পার্টিশন অফ বেঙ্গল কত সালে, একটা বলে দিলাম, পার্টিশন অফ বেঙ্গল 1905। ঠিক আছে, চলো পরেরটা হচ্ছে দ্য ইমিডিয়েট কজ অফ দ্য সুরাট স্প্লিট 1907 বিটুইন দ্য মডারেটস অ্যান্ড দ্য এক্সট্রিমিস্ট ওয়াজ স্বরাজ রেজলিউশন, আমরা সবাই জানি। দ্য ক্যালকাটা সেশন অফ আইএনসি 1906 marks a turning point in the history of the Congress because it adopted the resolutions regarding boycott, Swadeshi national education and self-government, এটা আমরা জানি। মোটামুটি দেখো সব আইএনসি থেকে। who were designated as neo-nationalists, extremists। হ্যাঁ, এক্সট্রিমিস্ট হয়েছিল কবে? সুরাট স্প্লিট হয়েছিল কবে? 1907 হয়েছিল না? তখন এক্সট্রিমিস্ট আর মডারেটসের মধ্যে ভাগ হয়ে গেল, তো ওইটা নিউ ন্যাশনালিস্ট বলা হতো এক্সট্রিমিস্টদের। আমাকে কমেন্ট বক্সে জানাও তো 2জন এক্সট্রিমিস্টের নাম।
হ্যাঁ একটা আমি বলে দিচ্ছি, হ্যাঁ বাল গঙ্গাধর তিলক, দুজনের নাম আমাকে জানাও। আচ্ছা, দ্য আইএনসি বিকেম বোথ ইন্ডিয়ান অ্যান্ড ন্যাশনাল ইন রিয়ালিটি অ্যাজ ওয়েল অ্যাজ ইন রেয়ার অ্যাট লাহোর সেশন 1921, ঠিক আছে। আচ্ছা ফটাফট আমরা এগিয়ে যাচ্ছি পরের প্রশ্ন। হ্যাঁ এখানেও একটা ম্যাচিং বলেছে, ম্যাচিংয়ে দেখো কি রয়েছে। এবার এটা ন্যাশনাল লিডার্স এবং কে কি পাবলিশ করেছে পত্রিকা সেটা বলেছে। আচ্ছা আবুল কালাম আজাদ কি পত্রিকা পাবলিশ করেছে সেটা আমরা সবাই জানি, আবুল কালাম আজাদ করেছে হচ্ছে আল হিলাল। তারপরে ফিরোজ শাহ মেহতা করেছে বম্বে ক্রনিকল। আচ্ছা তারপরে হচ্ছে অ্যানি বেসান্ত হচ্ছে নিউ ইন্ডিয়া, আর এম কে গান্ধী ওটা হচ্ছে গিয়ে ইয়াং ইন্ডিয়া, ঠিক আছে। এই পত্রিকাগুলো খুব গুরুত্বপূর্ণ, মানে তোমাদের প্রিলির জন্য খুব গুরুত্বপূর্ণ। এরপরে দেখো আবার ক্রোনোলজিক্যাল অর্ডারে করতে বলেছে। প্রথমে হচ্ছে কি ট্রান্সফার অফ ক্যাপিটাল ফ্রম ক্যালকাটা টু দিল্লি 1911, তাই তো। কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তরিত হয় 1911 সালে তো। আচ্ছা তারপরে হচ্ছে গিয়ে বম্বিং অফ লর্ড হার্ডিঞ্জ সালটা আমাকে কমেন্টে জানাবে তো। আউটব্রেক অফ ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার 1914, তাই তো 1914। তারপরে হচ্ছে গান্ধীজির অ্যারাইভেল ইন ইন্ডিয়া, এটাও আমাকে কমেন্ট বক্সে জানাও যে কবে, হ্যাঁ। আর তারপরে ওটাকে কোন একটা দিন বলা হয়, একটা দিবস হিসেবে পালন করা হয়, সেটাও আমাকে জানাবে কোনটা। তো একটা টপিক থেকে অনেকগুলো প্রশ্ন আসে, একটা টপিক কভার করলে কিন্তু অনেকটা প্রশ্ন আমাদের কভার হয়ে যায়। পরের প্রশ্নটা দেখো আবার রেভলিউশনারি অর্গানাইজেশন এবং তার যে ফাউন্ডার সেটার একটা ম্যাচিং করতে বলেছে। অনুশীলন সমিতি কে ফাউন্ড করেন সেটা হচ্ছে কি বরেন্দ্র কুমার ঘোষ। অভিনব ভারত বিডি সাভারকর। গদর পার্টি লালা হরদয়াল। আর হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান আর্মি হচ্ছে কি সচিন্দ্রনাথ সান্যাল অ্যান্ড ভগৎ সিং, ঠিক আছে। আচ্ছা পরেরটাও ম্যাচিংয়েও সেই ন্যাশনাল লিডার্স আর এপিথেটস বা উপাধি কি ছিল। বিজি তিলক বা বাল গঙ্গাধর তিলকের কি ছিল লোকমান্য বাল গঙ্গাধর তিলক। পরপর দেখুন লেখা রয়েছে অ্যান্ড্রিউজ হচ্ছে দীনবন্ধু, মদন মোহন মালব্য হচ্ছে মহামান্য, আর লালা লাজপত রায় হচ্ছে পাঞ্জাব কিশোরী, ঠিক আছে। পরটা হচ্ছে উইচ অফ দ্য ফলোইং ওয়াজ নট দ্য রেজাল্ট অফ দ্য হোম রুল মুভমেন্ট অফ তিলক অ্যান্ড বেসান্ত, সেটা হচ্ছে গিয়ে দ্য আইএনসি বিকেম দ্য কংগ্রেস অফ তিলক অ্যান্ড বেসান্ত, সব এটা বলা হয়। আচ্ছা যতীন দাস হু ডাইড September 13, 1929 after a long hunger strike in the prison had been arrested in connection of Lahore conspiracy case, তাই তো। দেখো কত সুন্দর ইলাবোরেটলি কোশ্চেনও বলে দিচ্ছে, কোশ্চেনের মধ্যে তোমাদের কিন্তু অনেক জিনিস জানা হয়ে গেল, যে যতীন দাস কবে মারা গেছেন, হ্যাঁ কিভাবে মারা গেছেন, সব কিন্তু এখানেই তোমরা পেয়ে গেলে। পরটা হচ্ছে হু ইজ রিগার্ডেড অ্যাজ দ্য মাদার অফ ইন্ডিয়ান রেভলিউশন, এটা আমরা সবাই জানি ম্যাডাম ভিকাজি রস্তম কা মা। পরটা হচ্ছে দ্য প্রেসিডেন্ট অফ দ্য লাহোর সেশন অফ আইএনসি December 1929 which passed the পূর্ণ স্বরাজ রেজলিউশন ওয়াজ, এটা আমরা জানি জওহরলাল নেহরু। আচ্ছা দ্য ফেমাস পূর্ণ স্বরাজ ডিক্লারেশন which says we hold it to be a crime against man and God to submit any longer to a rule that has caused the fourfold disaster to our country was prepared by এম কে গান্ধী, ঠিক আছে। মোহাম্মদ গান্ধী কী সব বলছি আমি, দেখো মোহনদাস করমচাঁদ গান্ধী, ঠিক আছে। তো এই ধরনের প্রশ্ন মানে ম্যাক্সিমাম অ্যাটেম্প্ট আমরা করতে পারি না, তাও চেষ্টা করা যায় আর কি, হ্যাঁ। আচ্ছা দ্য গ্রেটেস্ট মেরিট অফ দ্য গান্ধী আরভিন্দ প্যাক্ট ওয়াজ দ্যাট ফর দ্য ফার্স্ট টাইম অফ দ্য আইএনসি ওয়াজ ট্রিটেড অন এ ফুটিং অফ ইকুয়ালিটি অ্যাজ এ পলিটিক্যাল অপোনেন্ট, ওকে। আচ্ছা অপোজিশন অফ গান্ধী আরভিন্দ প্যাক্ট, দেখো পরপর গান্ধী আরভিন্দ প্যাক্ট থেকে প্রশ্ন, এটা কিন্তু ভীষণ মানে খুব ভালো জিনিস। একটা টপিক যদি আমরা ভালোভাবে পড়ে থাকি না, সেখান থেকে কিন্তু অনেকগুলো প্রশ্ন উত্তর আসে, তো অনেকগুলো নাম্বার আমরা কিন্তু পেয়ে যাবো। অপোজিশন অফ গান্ধী আরভিন্দ প্যাক্ট ওয়াজ মেনলি বিকজ অফ দ্য এক্সিকিউশন অফ ভগৎ সিং, সুখদেব অ্যান্ড রাজগুরু, তাই তো। আচ্ছা লাস্টের দিকে আমরা চলে এসেছি একেবারে। আফটার দ্য গায়া সেশন অফ আইএনসি ইন December 1892 a new party was formed by Motilal Nehru and C.R. Das. The name was Swaraj Congress Party. Last question. The Meerut conspiracy case in which 27 accused persons were defended by Jawaharlal Nehru and K.N. Kajju related to the members of the কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া। তাহলে 50টা কোয়েশ্চেন কমপ্লিট হয়ে গেল। নেক্সট ক্লাসে আবার পরের 50টা কোয়েশ্চেন করবো, 2019-এরটাই কমপ্লিট করাবো, হ্যাঁ পরপর এরকম করে আমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার কমপ্লিট করাবো, মেন্স থেকে প্রিলিরও করাবো। মেন্সটা করলে কি হয়, আমাদের কিভাবে আরও ডেপথে পড়া যায় সেটা কিন্তু বুঝতে আমরা পাবো, ঠিক আছে। তাহলে এটা ইতিহাসের 50টা কোয়েশ্চেন হলো, আরও পরের ক্লাসে ইতিহাসের আরও 50টা কোয়েশ্চেন হবে। এরমভাবে মানে মোটামুটি ইতিহাসের 100টা কোয়েশ্চেন থাকে, আর এই জিএস পেপার 1-এ ইতিহাসের 100টা প্রশ্ন থাকে, আর জিওগ্রাফির 100টা প্রশ্ন থাকে, তাই তো। তো এরকমভাবে কিন্তু আমরা 50টা করে একটা ক্লাসে করাবো। দেখো কতটা বড় হয়ে গেল ভিডিওটা। তো অবশ্যই তোমরা যারা নোট করেছো তারা নোট করে নিতে পারো, আর না হলে পরপর ভিডিওগুলো দেখলেও তোমাদের সুবিধা হবে, ঠিক আছে। দেখা হচ্ছে অবশ্যই পরের ভিডিওতে, এবং এরকম আমাদের সাথে থাকো, এরকম অনেক ভিডিও তোমরা পাবে। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, সবসময় বলি। আর আমাদের অনলাইন পেড ব্যাচ জয়েন করার জন্য 9038020370 এই নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে, ঠিক আছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।